আবারও কি মহাযুদ্ধের দ্বারপ্রান্তে বিশ্ব? আজ আমি যখন আপনাদের সঙ্গে কথা বলছি, ক্যালেন্ডারের তারিখ ৩রা মার্চ মঙ্গলবার, তেহরান থেকে ঝাঁকে ঝাঁকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ছে তেল আবিবে। আকাশ জুড়ে আগুনের গোলা আর সাইরেনের শব্দে কাঁপছে পুরো ইসরায়েল। কিন্তু এটাই কি শেষ, নাকি ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শুরু হতে যাচ্ছে ইরানে বিশাল স্থল অভিযান? আসসালামু আলাইকুম বন্ধুরা, খবর সংযোগের জিওপলিটিক্যাল নিউজের আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব কেন ইরান হঠাৎ জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে, আর সৌদি আরমকোতে কি আসলে ইসরায়েল নিজেই হামলা চালিয়েছে, ন্যাটোর অবস্থান নেবে কি? পুরো ভিডিওটি না দেখলে আপনি বর্তমান বিশ্বের সবচেয়ে বড় এই সংকটের পেছনের আসল রহস্যটি মিস করতে পারেন। চলুন তাহলে শুরু করি মধ্যপ্রাচ্যের মহাযুদ্ধ, ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ও বিশ্ব অর্থনীতির সংকট। ইসরায়েল ও ইরানের মধ্যকার সংঘাত এখন এক ভয়াবহ চূড়ান্ত রূপ নিয়েছে। কিভাবে, জেনে আসা যাক। গত শনিবার থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিধ্বংসী বিমান হামলার জবাবে আজ তেহরান থেকে সরাসরি তেল আবিব লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। মুহুর্মুহু ক্ষেপণাস্ত্রের আলোর ঝলকানি আর সাইরেনের গগন বিদারী শব্দে পুরো ইসরায়েল জুড়ে এখন চরম আতঙ্ক ও বিশৃঙ্খলা বিরাজ করছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আয়রন ডোম এসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করলেও বৃষ্টির মতো ঝরে পড়া ইরানি আগুনের গোলায় তেল আবিব সহ দেশটির দক্ষিণ অঞ্চল এখন কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে। গত 28শে ফেব্রুয়ারি ইরানি সর্বোচ্চ নেতার কার্যালয়ে হামলার পর তেহরান যে দাঁত ভাঙা জবাবের হুঁশিয়ারি দিয়েছিল, এই আক্রমণ তারই প্রতিফলন। আল জাজিরা ও রুশ সংবাদ সংস্থা তাসের দাবি অনুযায়ী ইরানের এই ক্ষেপণাস্ত্রগুলোর মূল লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের সবচেয়ে জনবহুল শহরগুলো। এদিকে ইসরায়েলের আইডিএফ হামলার কথা স্বীকার করলেও ক্ষয়ক্ষতির পরিমাণ গোপন রাখছে, যা পরিস্থিতিকে আরো রহস্যময় থমথমে করে তুলেছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে ইরানের এই আক্রমণ কেবল প্রতিশোধ নয়, বরং মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেওয়ার এক মরিয়া চেষ্টা। এই রক্তক্ষয়ী সংঘাতের প্রভাব কেবল রণক্ষেত্রে সীমাবদ্ধ নেই, এটি বিশ্ব অর্থনীতিকে এক মহা বিপর্যয়ের মুখে ঠেলে দিচ্ছে। সৌদি আরমকো রাস তানুরা তেল শোধনাগারে ভয়াবহ ড্রোন হামলা নিয়ে বিস্ফোরক দাবি করে বসেছে তেহরান। ইরানের সামরিক গোয়েন্দা সূত্রের মতে এই হামলা ইরান করেনি, বরং এটি ইসরায়েলের একটি সুপরিকল্পিত ফলস ফ্ল্যাগ অপারেশন। বিশ্বকে বিভ্রান্ত করতে এবং আরব দেশগুলোকে ইরানের বিরুদ্ধে খেপিয়ে তুলতে ইসরায়েল নিজেদের ড্রোনকে ইরানি পরিচয় দিয়ে এই নাশকতা চালিয়েছে বলে দাবি করা হচ্ছে। এই গোপন অভিযানের মূল লক্ষ্য ছিল তেহরানকে আঞ্চলিকভাবে সম্পূর্ণ একঘরে করে ফেলা। কিন্তু ইরান এই মেসেজটা কিন্তু আগেই তার বন্ধু মধ্যপ্রাচ্যে যারা আছে, তার ভাই বলে সম্বোধন করে, তাদেরকে এই মেসেজটা আগে দিয়েছে যে ইসরায়েল এই ধরনের ঘটনা ঘটাতে পারে। এবং আমরা সবাই জানি যে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকাচিও এই ব্যাপারে ইঙ্গিত দিয়েছিলেন একদিন আগে। পরবর্তী লক্ষ্য কি? ফুজারাই বন্দর। গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে তাসনিম নিউজ এজেন্সি ইরানের আরমাকোর পর ইসরায়েলের পরবর্তী টার্গেট হতে পারে সংযুক্ত আরব আমিরাতের কৌশলগত ফুজাইরা বন্দর। সেখানে একই কায়দায় ছদ্মবেশে হামলা চালিয়ে দেয় ইরানের ওপর চাপানোর পরিকল্পনা করা হচ্ছে। ইসরায়েল চাচ্ছে মধ্যপ্রাচ্যের জ্বালানি করিডোরগুলোকে অস্থিতিশীল করে আমেরিকার সামরিক হস্তক্ষেপকে আরো জোরালো করতে। এই আগাম সতর্কবার্তা পাওয়ার পর থেকে ফুজিরাই সহ পুরো আমিরাতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এবার জ্বালানি স্থাপনায় ইরানের হামলা কিভাবে ঝুঁকিতে পড়ল বিশ্ব অর্থনীতি, চলুন শুনে আসি। মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী, আর বিশ্ব অর্থনীতির হৃৎপিণ্ড হরমুজ প্রণালী স্থবির হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার প্রতিশোধ নিতে ইরান এখন অয়েল কার্ড খেলছে। প্রতিবেশী দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটি ও জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্য করে তেহরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র বৃষ্টির ফলে সৌদি আরবের বিশালকার রাস তানুরা রিফাইনার থেকে শুরু করে কুয়েত ও কাতারের প্রধান গ্যাস ক্ষেত্রগুলো পর্যন্ত উৎপাদন বন্ধ করতে এখন বাধ্য করছে। মাত্র 24 ঘন্টার ব্যবধানে বিশ্ববাজারে তেলের দাম 13% লাফিয়ে ব্যারেল প্রতি $82 পৌঁছেছে, যা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ। এদিকে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে কাতার এনার্জির এলএনজি স্থাপনায় ইরানি ড্রোন আঘাত হানার পর। বিশ্বের মোট এলএনজির সরবরাহের 20% নিয়ন্ত্রণকারী কাতারের উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় এশিয়া ও ইউরোপের জ্বালানি বাজারে হাহাকার শুরু হয়েছে। বিশ্লেষকরা বলছেন, উপসাগরীয় দেশগুলোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের মতো শক্তিশালী না হওয়ায়
ইরান এগুলোকে সহজ লক্ষ্যবস্তু হিসাবে বেছে নিয়েছে। দোহা, আবুধাবি ও আহমদি তেল শোধনাগারের উপর দিয়ে বয়ে যাওয়া আগুনের লেলিহান শিখা জানান দিচ্ছে যে এই সংঘাত আর কেবল সামরিক বাহিনীর মধ্যে সীমাবদ্ধ নেই। জ্বালানি গবেষণা প্রতিষ্ঠান রেজিস্টার্ড এনার্জি সতর্ক করে জানিয়েছে, হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ায় প্রতিদিন বিশ্বের 10% তেল পরিবহন বাধাগ্রস্ত হচ্ছে। যদি এই অচল অবস্থা আরও কয়েক সপ্তাহ স্থায়ী হয়, তবে তেলের দাম আকাশচুম্বী হবে এবং বিশ্ব অর্থনীতি এক ভয়াবহ মন্দার মুখে পড়ে যাবে। একদিকে ইরানি নেতৃত্বের বিনাশ, অন্যদিকে জ্বালানি অবকাঠামোয় পাল্টা আঘাত। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই অগ্নিগর্ভ পরিস্থিতি এখন পুরো বিশ্বের পকেট ও পেটে টান দেওয়ার উপক্রম করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভঙ্গি এখন মারমুখী কেন, চলুন শুনে আসি। ট্রাম্প পরিষ্কারভাবে জানিয়েছেন, প্রয়োজন হলে ইরানে স্থল সেনা পাঠাতে তিনি পিছপা হবেন না। যদিও আমেরিকার 43% মানুষ এই যুদ্ধের বিপক্ষে, কিন্তু ট্রাম্পের দাবি নীরব সংখ্যাগরিষ্ঠ তার পাশেই আছে। কিভাবে এটা সম্ভব, তিনি কিভাবে জানলেন? আর পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? ট্রাম্প বলছেন, আসল বিশাল ঢেউ বা বড় হামলা এখনো বাকি। তিনি 2026 সালের মধ্যে ইরানে পারমাণবিক স্বপ্ন ধূলিসাৎ করতে চান। ইরানের সরকার পরিবর্তন কঠিন হবে জানিয়েছেন সাবেক সিআইএ পরিচালক। গত শনিবার পারমাণবিক আলোচনার চূড়ান্ত ব্যর্থতার পর ইরান যেন এক নরকে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভয়াবহ যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয় এখন কেবল এক স্তূপকৃত ধ্বংসাবশেষ। এই হামলায় খামেনি ছাড়াও তার মেয়ে, নাতি ও পরিবারের সদস্যরা সপরিবারে মারা গেছেন। তবে খামেনির মৃত্যুতে তৃপ্ত নন ডোনাল্ড ট্রাম্প। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, মিশন এখনো শেষ হয়নি। সম্পূর্ণ লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত ইরানের ওপর আগুনের বৃষ্টি চলতেই থাকবে। কিন্তু ইরানও পাল্টা আঘাত দিয়ে সবার কোমর ভেঙে দিচ্ছে। এত রক্তপাতের মাঝেও সাবেক সিআই প্রধান ডেভিড পেট্রাউস এক কঠিন বাস্তবতার কথা শুনিয়েছেন। তার মতে, লাখ লাখ সশস্ত্র ও প্রশিক্ষিত সদস্যের ইরানি বাহিনীকে হটিয়ে দেশটির শাসন ক্ষমতা দখল করা মোটেও সহজ হবে না। ট্রাম্প সরাসরি স্থল বাহিনী না পাঠানোর যে সিদ্ধান্ত নিয়েছেন তাকে ইঙ্গিত করে পেট্রাউস বলছেন, পুরো ইরান দখল সম্ভব না হলেও এই অভিযানের মূল উদ্দেশ্য হয়তো ইরানের কোমর ভেঙে দেওয়া। শাসন গোষ্ঠী টিকে থাকলেও একটি পঙ্গু নেতৃত্বহীন ইরান গড়াই এখন পেন্টাগনের আসল ছক। আর এই ছকে বরাবরের মতো এবারও পানি ঢালছে ইরানি যোদ্ধারা। ইরানের ভেতরে চলমান অভিযানে অন্তত 6 মার্কিন সেনা নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টাকম এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের প্রাথমিক পাল্টা হামলায় ক্ষতিগ্রস্ত একটি স্থাপনা থেকে নিখোঁজ 2 সেনার মরদেহ সম্প্রতি উদ্ধার করা হয়েছে। এর মাধ্যমে নিহতের মোট সংখ্যা 6 জনে দাঁড়িয়েছে বলে তারা জানায়। নিহত সেনাদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। নিয়ম অনুযায়ী তাদের পরিবারকে অবহিত করার 24 ঘন্টা পর নাম পরিচয় জানানো হবে। মধ্যপ্রাচ্যের আকাশ যখন ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আলোয় প্রজ্বলিত, তখন পশ্চিমা সামরিক জোট ন্যাটো এক চাঞ্চল্যকর অবস্থান নিল। মহাসচিব মার্ক রুতে স্পষ্ট জানিয়েছেন, তেহরানে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা গুড়িয়ে দিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয়। তবে এই রক্তক্ষয়ী সংঘাতের ময়দানে ন্যাটো জোটগতভাবে সরাসরি কোনো সেনা বা অস্ত্র পাঠাবে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে। পিঠ বাঁচানোর কৌশল নাকি বড় চাল এটা? ব্রাসেলসে এক সাক্ষাৎকারে রুতে ন্যাটোর জড়ানোর সম্ভাবনা নাকচ করলেও একটি সূক্ষ্ম গ্রিন সিগন্যাল দিয়ে রেখেছেন। তিনি জানান, জোট অংশ না নিলেও সদস্য রাষ্ট্রগুলো চাইলে ব্যক্তিগতভাবে ওয়াশিংটনকে সমর্থন বা সামরিক সহায়তা দিতে পারবে। বিশ্লেষকরা একে ন্যাটোর ধরি মাছ না ছুঁই পানি নীতি হিসাবে দেখছেন, যেখানে দায় না নিয়েও পরোক্ষভাবে যুদ্ধের আগুন উস্কে দেওয়ার ইঙ্গিত রয়েছে। আগ্নেয়গিরির মুখে মধ্যপ্রাচ্য, ন্যাটোর এই কৌশল দূরত্ব ইরানকে আরও বেপরোয়া করে তুলতে পারে। একদিকে ট্রাম্পের স্থল অভিযানের হুমকি, অন্যদিকে জ্বালানি স্থাপনায় ড্রোন হামলা। সব মিলে মধ্যপ্রাচ্য এখন এক জীবন্ত আগ্নেয়গিরি। ন্যাটোর সরাসরি অংশগ্রহণ ছাড়াই যদি সদস্য দেশগুলো একে একে যুদ্ধে জড়াতে শুরু করে, তবে এই সংঘাত খুব শীঘ্রই একটি বৈশ্বিক মহাযুদ্ধে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের এই আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে? হরমুজ প্রণালী বন্ধ হলে আমাদের মতো দেশগুলোর উপর এর প্রভাব কতটা ভয়াবহ হবে? আপনার কি মনে হয়, ট্রাম্পের স্থল অভিযান সিদ্ধান্ত কি সঠিক? মার্কিন সেনা মৃত্যুর সংখ্যা কি সঠিক বলছে সেন্টাকম? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং পরবর্তী আপডেটের জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশন দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন।
খবর সংযোগের জিও পলিটিক্যাল নিউজের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান, আমরা আপনার মতামত শুনতে চাই। আজ এই পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।